অনেক বড় আর সমৃদ্ধশালী দেশে এক বাদশা রাজত্ব করত। বাদশার কাছে সম্পদ, খ্যাতি, সেনাবাহিনী আর ক্ষমতার কোনো কমতি ছিল না। কিন্তু এসব সত্ত্বেও বাদশার মন অস্থির থাকত। তার মনে প্রায়ই এমন কিছু প্রশ্ন আসত যার উত্তর সে তার দরবারের বড় বড় জ্ঞানী উজির আর আলেমদের কাছেও পেত না। একদিন বাদশা পুরো রাজ্যে এক অদ্ভুত ঘোষণা করে দিল। শহরের ঠিক মাঝখানে রাজকীয় দরবার সাজানো হলো। হাজার হাজার মানুষের ভিড় জমে গেল। প্রত্যেক মানুষের চেহারায় ভয় আর দুশ্চিন্তা ছিল যে আসলে বাদশা আজ কি বলতে চলেছে। বাদশা তার আলিশান সিংহাসন থেকে উঠে দাঁড়ালো আর তার ভরাট গলায় বলল, হে আমার দেশের মানুষ, আমার বুকে 3টি প্রশ্ন দাফন হয়ে আছে, যা আমাকে রাতে ঘুমাতে দেয় না। আজ আমি ঘোষণা করছি যে যে কেউ আমার এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দেবে, আমি তাকে আমার অর্ধেক রাজত্ব পুরস্কার হিসেবে দেব, এবং সে আমার জায়গায় এই সিংহাসনে বসার যোগ্য হবে। ভিড়ের মধ্যে খুশির ঢেউ খেলে গেল। অর্ধেক রাজত্ব, এটা তো যে কোনো মানুষের ভাগ্য বদলে দিতে পারে। কিন্তু তখনই বাদশা তার কথা শেষ করতে করতে এক ভয়ানক শর্ত রেখে দিল। বাদশার গলা এখন কঠোর হয়ে গেল। সে বলল, কিন্তু মনে রেখো, যদি উত্তরদাতা ব্যর্থ হয় বা ভুল উত্তর দেয়, তবে তখনই জল্লাদ তার শিরশ্ছেদ করে দেবে। আমি শুধু সত্য চাই, এবং সত্য ছাড়া কিছু না। এটা শুনতেই পুরো দরবার স্তব্ধ হয়ে গেল। যারা পুরস্কারের লোভে এগোচ্ছিল তাদের পাশ সেখানেই থেমে গেল। মৃত্যুর ভয়ে অর্ধেক রাজত্বের লোভের চেয়ে অনেক বেশি বড় ছিল। বাদশা তার 3টি প্রশ্ন মানুষের সামনে রাখল। প্রথম প্রশ্ন, সেটা কোন জিনিস যা পৃথিবীতে সবচেয়ে বেশি দামি কিন্তু তা কেনা যায় না? দ্বিতীয় প্রশ্ন, সেটা কি যা মানুষের চেয়ে বেশি শক্তিশালী কিন্তু মানুষ তাকে বশ করতে পারে? এবং তৃতীয় প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় সত্য আর সবচেয়ে বড় মিথ্যা কি? দরবারে পিনপতন নীরবতা নেমে এলো। বড় বড় আলেম আর জ্ঞানী লোকও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কারও এত সাহস ছিল না যে নিজের জান বাজি রেখে এই ধাঁধাগুলোর উত্তর দেয়। অনেকক্ষণ পর্যন্ত যখন কেউ এগিয়ে এলো না, তখন বাদশাহ হতাশ হতে লাগল। তখনই ভিড় চিড়ে এক যুবক এগিয়ে এলো। ওই যুবক দেখতে খুব গরিব মনে হচ্ছিল। তার জামা কাপড় ছেঁড়া ফাড়া ছিল, মুখে ধুলো জমেছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত চমক আর নির্ভীকতা ছিল। সে দুনিয়ার লাঞ্ছিত এক এতিম ছিল, যার এই ভরা দুনিয়ায় কেউ ছিল না, না মা, না বাবা, না কোনো আত্মীয়। যুবক সিংহাসনের কাছে গিয়ে বাদশাকে ঝুঁকে সালাম করল আর ভরাট গলায় বলল, বাদশা সালামত, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। আমি আপনার শর্ত কবুল করছি। বাদশা সেই রোগা পাতলা যুবককে উপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং ব্যঙ্গাত্মক ভঙ্গিতে হাসল। হে অবুঝ ছেলে, তোমার কি নিজের জানের মায়া নেই? বড় বড় জ্ঞানী পিছু হটে গেছে, তোমার মতো সাধারণ মানুষ মৃত্যুর মুখে কেন যেতে চায়? যুবক ভারী গলায় উত্তর দিল, হুজুর, যার এই দুনিয়ায় কেউ নেই তার মৃত্যুর ভয় থাকে না। আমি এক এতিম, যদি আমি মারাও যাই তবে আমার পেছনে কাঁদার মতো কেউ নেই, কিন্তু যদি আমি জিতে যাই তবে হয়তো আমার ভাগ্য বদলে যাবে। বাদশা যুবকের সাহস দেখে অবাক হয়ে গেল। সে বলল, ঠিক আছে, আমরা তোমাকে সুযোগ দিচ্ছি, বলো আমার প্রশ্নের উত্তর। যুবক বলল, বাদশা সালামত, আপনার প্রশ্নগুলো অনেক গভীর, এগুলোর উত্তর আমি এখনও জানি না। আমাকে এগুলোর উত্তর খোঁজার জন্য কিছু সময় চাই। আপনি আমাকে 40 দিনের সময় দিন আর সফরের জন্য এক দ্রুতগামী ঘোড়া আর কিছু সরঞ্জাম দিন। আমি কথা দিচ্ছি 40তম দিনে আমি এই দরবারে আপনার সামনে হাজির হব। উজির যুবককে থামালো এবং বলল, বাদশা সালামত, এই ছেলেটাকে চালাক মনে হচ্ছে,